আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সাজানোর জন্য, দুনিয়াকে পূর্ণ রূপ দেওয়ার জন্য গোটা পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের জন্য, একজন নবীর জন্য সৃষ্টি করেছেন। যেই নবী না হলে গোটা দুনিয়া সুন্দর হতো না, যেই নবী না হলে তারকারাজি সুন্দর হতো না, যেই নবী না হলে আমরা যেই ঝলমলে চাঁদের আলো পাই, চাঁদের আলো হতো না, যেই নবী না হলে গোটা পৃথিবীকে যত সুন্দর দেখতেছি গোটা পৃথিবী সুন্দর হতো না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন একজনের জন্য এত সুন্দরময় করেছেন। তিনি হলেন তার প্রধান অতিথি, তার প্রিয় মাহবুব বন্ধু, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কেমন পয়গম্বর, কেমন পয়গম্বর ছিলেন, আপনার আমার নবী কেমন দামি আমরা তো জানি না, শুধু নাম শুনি কিন্তু নামের অর্থ বুঝি না আর কামেও দিই না। কথা বলেন, কামে কিভাবে দিবেন? কারণ আপনি মহব্বত করে রাসূলকে মুখে স্বীকৃতি দিচ্ছেন, মুখে বলতেছেন, কিন্তু আপনার গায়ে মাথায় আপনার আদর্শের পরে আমার নবীর আদর্শ নাই। আপনি একটা বাড়ি করবেন, বাড়ির কোয়ালিটি কেমন হবে, বাড়ির সৌন্দর্য কেমন হবে, কিন্তু এগুলা করার আগে যদি আপনি সমাজে বাংলায় এই গ্রামের এই অঞ্চলের ভাষায় বলে গপ্প, ঠিক কি না? হ্যাঁ, গপ্প বলে তো নাকি, যে গপ্প দিস নে, আমারও ভাষায় একই, কিন্তু ভাষা না ঘুরে সেটাকে বলে সাফাবাজি। কথা বলেন, বলে বাপু তুমি করে নাও তারপরে বইলো বাপ, এর আগে ক্ষমা চাই আর জন্য বইলে না। কথা বলেন, তার মানে আপনি করার আগে যদি আপনি যদি মুখে বলেন সেটা কখনোই মানুষ ধরে নিবে না। যখন আপনি বাস্তব রূপ দেখাবেন, যখন বাস্তব রূপ নিবেন তখন মানুষ বলবে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ভাইরা। আপনার আমার নবী কেমন দামি নবী মুসলমান ভাইরা আমার নবী যখন রোডের মধ্য থেকে হেঁটে যেতেন, আমার নবীকে পশু পাখিরা আমার নবীকে দেখে তারা চাকতক পাখির মতো তাকায় থাকতো। প্রাণীগুলা চিন্তা করতো, হ্যাঁ এমন মানুষ তো আর কখনো আমরা দেখি নাই, এ কেমন মানুষ, এ কত সুন্দর মানুষ, এমন দামি মানুষ তো আমরা কখনো দেখি নাই। জঙ্গলার প্রাণীগুলো তাকায় থাকতেন। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী 10 বছর রাসূলের খেদমতে ছিলেন, হযরতে আবু হুরায়রা। তিনি বলেন, আপনার আমার নবী যখন জঙ্গলার কিনারার পাশ দিয়ে হেঁটে যেতেন, জঙ্গলার কিনারার হরিণগুলো আমার নবী দেখে তাকায় থাকতো, এমন ভাবে তাকায় থাকতো যে তাদের ক্ষুধাগুলো নিবারণ হয়ে যেত। আমার নবী কেমন দামি নবী ও মুসলমান ভাইরা আমার, যেই কোরআনের আলোচনা শুনতে আসছেন এই কোরআনটাও আমার নবীর উসিলায় নাজিল হয়েছে, ঠিক কিনা? এই কোরআনটাও আমার নবীজির পরে আল্লাহ নাজিল করেছেন, বন্ধু না হলে কোরআনও হতো না, ঠিক কিনা? আমার নবী যখন রোদের মাঝ দিয়ে হেঁটে যেতেন, রোদের পথ দিয়ে যখন আপনার আমার নবী বিশ্ব নবী যখন হেঁটে যেতেন, আমার নবীকে ছায়া দেওয়ার জন্য মেঘমালা গুলো আমার নবীর মাথার উপর দিয়ে নবীর সাথে সাথে হেঁটে যেত। ভাইরা রে, ওই নবীকে চিনলি না রে মুসলমান, ওই নবীকে আমরা চিনলাম না, ঠিক কিনা? যেই মায়ার নবীকে একটা পশু চিনল, যেই নবীকে একটা জঙ্গলার কিনারার প্রাণীগুলো চিনল, যেই নবীকে সাছরুন চিনল, সেই নবীকে মানুষ, সেরা জাতি মানুষ হয়ে মাখলুক হয়ে আমরা চিনতে পারলাম না। ও মুসলমান ভাইরা আমার, যেই রাসূলকে আল্লাহ তো দামি করেছেন, সেই রাসূলকে নিয়েও সমাজের মানুষ, তার আশেপাশের মানুষগুলো নিয়ে তাকে কিট্টেরি করেছে, করে কিছু কি করে নাই? কথা বলেন, করেছে।
আমার রাসূলের কি সম্মান কমে গেছে? তিনি সেরা মানবের মানব, সকল নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, খাতামান নবীন। ভাইরা রে আমার, সকল নবীরাও দামি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটু স্পেশাল এবং দামি করে বানিয়েছেন, ঠিক কিনা? এত দামি নবী, আমার নবীকে বেঈমানেরাও আমার নবীকে নিয়ে সমালোচনা করতে বাদ রাখে নাই। আমার নবীকে নিয়েও তারা কটূক্তি করেছে, করে নাই। আমার নবী যখন উচ্চ স্বরে কালেমার দাওয়াত দিচ্ছিলেন, যখন পাহাড়ের চূড়ায় এসে তার বংশকে, কুরাইশ বংশদেরকে ডাকতেছিলেন, অগজাতি তোমাদেরকে আমি এমন এক আযাব সম্পর্কে তোমাদের সতর্ক করতেছি, তোমরা পাহাড়ের নিকটবর্তী হও, তাহলে তোমাদের সতর্ক করব। আমার নবী বলেন, আমি তোমাদের মাঝে প্রেরিত হয়েছি কুফর, বিদআত, শিরক থেকে, গুনাহ থেকে দূরে ফারেক করে তোমাদেরকে আল্লাহ মুখী করে দেওয়ার জন্য আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী এভাবে যখন দাওয়াত দিচ্ছিলেন, দাওয়াত দেওয়ার পর তার চাচা আবু লাহাব, কে? আবু লাহাবের নামে সূরা আছে, আপনারা পড়েন। আবু লাহাব বলতে শুরু করলো, তাব্বান লাকা লিহাযা জামা'তানা, ও মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য তুমি কি আমাদেরকে এই জন্য এখানে একত্রিত করেছো? আমাদেরকে এখানে এই জন্যই কি তুমি ডেকেছো? এই সব কথা, এই সব আলতু কথা বলার জন্যই কি তুমি এখানে আমাদেরকে ডেকেছো? অতএব তোমার হস্তদ্বয় ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে কেমন ভালোবাসেন দেখেন, কতটা মহাব্বত করেন। আল্লাহর আরশ কেঁপে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে উত্তর পাঠায় দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন, হে লাহাব, তুই ধ্বংস হয়ে যা, তোর হস্তদ্বয় ধ্বংস হয়ে যা। আল্লাহ কিন্তু বন্ধুর সাথে এমন আচরণ আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে নাই। আল্লাহ তাআলা তার বন্ধুকে কতটা মহব্বত করেন ভাইরা, আমার আলোচনা খুবই খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে কতটা মহব্বত করে মুসলমান ভাইরা। আজকে ওই নবীকে আমরা চিনলাম না রে মুসলমান। আমার নবী কত দামি জানো নই? আমার নবী সম্পর্কে আল্লাহ বারবার প্রশংসা করতেছেন, সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ আমার নবীর ব্যাপারে প্রশংসা করতেছেন, ইয়াসিনুল কুরআনিল হাকিম। আমার নবী সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করতেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আমার নবী সম্পর্কে আমার আল্লাহ প্রশংসা করতেছেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। আমার নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে অগণিত জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রশংসা করে গিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা ভালোবাসেন, আমরা কি সেই নবীকে ভালোবাসতে পারি না? কথা বলেন, পারি? আমার নবী অনেক দামি নবী, আমার পয়গম্বর হলেন অনেক দামি পয়গম্বর। নবীকে যদি চেনো, জান্নাত তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমার নবীকে যদি না চিনো, তোমার কপালে জান্নাত হবে না। তোমার কপালে জান্নাত হবে না, কারণ নবীর মাধ্যমে আল্লাহ পেতে হবে। নবীকে বাদ দিয়ে আল্লাহ পাওয়ার কোনো রাস্তা নাই, ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য যারা দুনিয়ার বুকে অহংকার করেছে, যারা আমার নবীর সাথে গাদ্দারি করেছে, আল্লাহ কাউকে পছন্দ করে নাই। দুনিয়াতে বেজ্জতি করেছেন, আখিরাতেও বেজ্জতি করবেন, ঠিক কিনা?
এই জন্য হিংসা নিয়ে চলা যাবে? কোরআনের মাহফিলকে ভালোবাসতে হবে। ভালো লাগলেও কোরআনের মাহফিল দুনিয়াতে হবে, না লাগলেও হবে, ঠিক কিনা মুসলমান? আল্লাহু আকবারের স্লোগান আপনি বললেও হবে, না বললেও হবে, ঠিক কিনা? কোরআন সত্য, আপনি বললেও সত্য, না বললেও সত্য, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কথা বলেন। হুজুরদের সমালোচনা, কোরআনের মাহফিলের সমালোচনা, এটা নতুন কোনো অধ্যায় নয়, এটা আবুল আহাব, আবু উতবা সাহেবাদের অভ্যাস, ঠিক কিনা? কোরআন তিলাওয়াত ভালো লাগতো, কিন্তু আমার নবী যখন সেই আয়াতগুলোর ব্যাখ্যা করতেন তখন আর ভালো লাগতো না, ঠিক কিনা? কথা বলেন। সম্মানিত দিনী ভাইরা, অহংকার করা ভালো না। বিন্দু মাত্র যদি অহংকার করেন, হাসাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটারও বিচার আল্লাহ দুনিয়াতে করে দিবেন। আর চুল পরিমাণ, হাদিসের মধ্যে তো আসছে, চুল পরিমাণ যদি কারোর মধ্যে অহংকার থাকে সে জান্নাতে প্রবেশ করবে না। দেখেন, একজন নবী আছেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন আপনারা? সুলাইমান নবীর নাম শুনছেন? সুলাইমান নবী, আল্লাহর নবী হযরত সুলাইমান গোটা পৃথিবীকে শাসন করেছেন। তিনজন ব্যক্তি গোটা পৃথিবীকে শাসন করেছেন। কয়জন ব্যক্তি? এক নম্বরে হযরতে জুলকারনাইন, দুই নম্বরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিন নম্বর কিডা? কোন তো দেখি, হ্যাঁ চিনেন আপনারা? ল্যাংড়া মশা দিয়ে কারে সাইজ করছিল আল্লাহ? কথা বলেন না কেন? ন্যাংরা মশা দিয়ে কারে সাইজ করছিল? জোরে বলেন না। নমরুদ কে এসে আপনাকে ফাঁসা করে ধরবে নাকি? জোরে বলেন। নমরুদ। আল্লাহর নবী হযরতে সুলাইমান গোটা পৃথিবীকে শাসন করেছিলেন। যেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীতে রাজত্ব করেছেন এমন একজন বাদশা, তিনি হলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে। কোন নবীর? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার জীবন দশায় এমন একটি ঘটনা ঘটে গেল, সামান্য বিন্দু মাত্র অহংকারের কারণে। কিসের কারণে? তবে সেটা অহংকার নয়, তবে আল্লাহর কাছে অহংকার হিসেবে সেটা বিবেচিত হলো, কিন্তু দুনিয়ার আদালত হিসেবে সেটা অহংকার ছিল না। অহংকার করলে কি হয়, তার পরিণাম কতটা ভয়াবহ হয়, এই জায়গা থেকে অনুমান করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকেও আল্লাহ ছাড় দেন নাই দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। শুনবেন আপনারা? কথা বলেন। শুনবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম শাসন কার্য চালাচ্ছেন, রাষ্ট্র পরিচালনা করতেছিলেন। করতে করতে তিনি একটা সময় চিন্তা করলেন যে আমার একটা বিবাহ শাদীর প্রয়োজন। কিসের প্রয়োজন? সুলাইমান নবী কেমন নবী জানেন? যে সুলাইমান নবীর কথা পশু পাখি বুঝতো। কারা বুঝতো? শুধু পশু পাখি নয়, আল্লাহর নবীর সুলাইমান আলাইহিস সালামের সুলাইমান নবীর যে গার্ড ছিল তারা ছিল জিন্নাত। কি? জিনেরা। কারা? বুঝেন কিছু? কেমন পাওয়ারফুল! বিশ্ব নেতাদেরকে বলেন তো একজন জিনের বডিগার্ড বানাইয়ে প্রকাশ্যে রাখার জন্য পারবে? আল্লাহর নবী সুলাইমানের ভাষা, এমন কোন প্রাণী নাই, এমন কোন জাতি নাই, এমন কোন মানুষ নাই যারা বুঝতো না। সুবহানাল্লাহ পড়েন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম একবার চিন্তা করলেন, অনেক দিন তো হয়ে গেল রাষ্ট্র পরিচালনা করতেছি, এখন একটু বিয়ে শাদীর দরকার আছে। কি আছে? বিয়ে শাদীর দরকার আছে। সকল রাজা প্রজাদের, সকল মন্ত্রীদেরকে তিনি তার কামরার মধ্যে, তার অফিসের মধ্যে ডাকলেন। ডাকার পরে ভাইরা আমার, আল্লাহর নবী সুলাইমান বললেন, ও আমার প্রজারা, অনেক দিন তো হয়ে গেল রাষ্ট্র পরিচালনা করতেছি, এখন একটু বিয়ের চিন্তা করতেছি। কিসের চিন্তা? তোমরা একজন মেয়ে দেখো,
আমি বিবাহ করতে চাই। তারপর যারা এমপি মন্ত্রীরা প্রশ্ন করলো, বাচ্চা আপনি তো বাচ্চা সুলাইমান, আপনার কথায় সকল প্রাণী উঠে বসে, জিন্নাতেরা উঠে বসে। আল্লাহু আকবার পড়েন। বাচ্চা সুলাইমান বললেন, ও মন্ত্রীরা শোনো, আমি কেমন মেয়ে বিবাহ করতে চাই। 4টি গুণওয়ালা মানুষ, 4টি গুণওয়ালা মেয়ে যদি পাও তাহলে আমার জন্য সেটা কি করবা, চয়েস করবা। 1 নাম্বার হলো আল্লাহওয়ালা হতে হবে। কি হতে হবে? 2 নাম্বার আমানতদার হতে হবে। কি হতে হবে? আমানতদার হতে হবে। 3 নম্বর সুন্দরী হতে হবে। কি হতে হবে? 4 নম্বর হলো বংশ ভালো হতে হবে। কি হতে হবে? বংশ ভালো হতে হবে। এই 4 গুণ যদি মেয়ে তোমরা আমার জন্য পাও তাহলে তোমরা আমাকে সংবাদ দিবা, আমি সেটা করার জন্য, দেখার জন্য প্রস্তুত হয়ে যাব। আল্লাহর নবী সুলাইমান যখন বলে দিলেন, গোটা রাজ্যের মধ্যে আশেপাশে আনাচে খানাচে গ্রামের মধ্যে ছড়ায় গেল বাচ্চা সুলাইমান বিবাহ করবেন। এই বিবাহের সংবাদ পৌঁছাতে পৌঁছাতে এমন একটি গ্রামে পৌঁছায় গেল যেই গ্রামের মানুষগুলো জেলে বেঁধে সাপ নিয়ে খেলা করে, নদীর মধ্যে মাছ ধরে। তারিখে তাবারির মধ্যে উল্লেখ করা হয়েছে যে ওই গ্রামের মধ্যে একজন জেলে ছিল। কি ছিল? জেলে। এই জেলে রাস্তার মধ্য দিয়ে তিনি যাচ্ছিলেন, যেতে যেতে কানের মধ্যে আওয়াজ বেশি আসলো, বাচ্চা সুলাইমান বিবাহ করবেন। 4 গুণওয়ালা মেয়ে থাকলে বাচ্চা সুলাইমান বিবাহ করবেন। জেলে চিন্তা করলো, আমার ঘরের মধ্যে একজন মেয়ে আছে যাকে কেউ, আমি পিতা ছাড়া তাকে দুনিয়ার কেউ দেখতে পারে নাই। তিনি দিনদার, সৎ এবং আল্লাহওয়ালা, আমানতদার। সুবহানাল্লাহ পড়েন। তবে একটা সমস্যা আছে, বংশীয়ভাবে আর্থিকভাবে দুর্বল। জেলে মানুষ মাছ ধরে খায়, সেটা কি সাধারণ কোনো বিষয়? কথা বলেন না কেন? তো জেলে কথা শুনতে শুনতে বাসার দিকে চলে গেলেন। বাসার দিকে যে স্ত্রীকে বললেন, ওগো স্ত্রী, তুমি কি কিছু শুনতে পেরেছ নাকি? স্ত্রী জবাব দেয়, স্বামী গো, কি এত হতাশা আপনার মাঝে, আপনি কি শুনে আসলেন আমাকে একটু বলেন। স্ত্রী বলতেছে, স্বামী গো, স্বামী বলতে, স্ত্রী গো, তুমি কি জানো না আমাদের বাচ্চা সুলাইমান তিনি বিবাহ করবেন। গোটা পৃথিবীকে, গোটা রাজ্যের মধ্যে ছড়ায় গেছেন বাচ্চা সুলাইমান 4টি গুণওয়ালা মেয়েকে বিবাহ করবেন। স্ত্রীও চিন্তা করলো, আমার মেয়ের মধ্যে তো 3টি গুণ আছে, তবে 1টি গুণ নাই। যদি আমার মেয়েটা হযরতে সুলাইমানের ঘরে উঠায় দিতে পারতাম তাহলে সুলাইমান নবীর উসিলায় আমরা বিনা হিসাবে সকলেই জান্নাতে চলে যেতাম। আমরা হলে কি বলতাম জানেন? মেয়ের ছেলেটা টাকাওয়ালা, অনেক বড় টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, মেয়েটা ইউরোপ আমেরিকায় নিয়ে যেতে পারবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? নিয়ে যে জাহান্নামী বানায়া আমেরিকায় যে নাস্তিকের মতো চলাফেরা করবে, দিন নাই ধর্ম নাই, মরার পরে সোজা জাহান্নাম। কথা বলেন। এপিটার ওপিটের ব্যবধান, ঠিক কি না? সম্মানিত ভাইরা, আমরা বিবাহের সময় নেককার ছেলে দেখি না, ছেলের বিবাহের সময় নেককার মেয়ে দেখি না, কোরআন পড়াওয়ালা মেয়ে দেখি না। আমরা যে যত দেখি, যে যত খুলতে পারে, যে যত মডেলিং, সেটাই আপনাদের জন্য ঠিকঠাক। কথা বলেন না কেন? সম্মানিত দিনী ভাইরা আমার, এভাবে যখন আনা সেখানে সে ছড়ায় গেল বাচ্চা সুলাইমানের আশা নিয়ে স্বামী স্ত্রী কথা বলতেছে। হঠাৎ করে স্ত্রী বলতেছে, স্বামী গো, আমরাও একজন একে অপরে আলোচনা করতেছি, তবে আলোচনা যেন বাহিরে না যায়। কোথায় না যায়? এই আলোচনা যেন
বাহিরে ছড়িয়ে না যায়, তাহলে বাচ্চা সুলাইমান আমাদেরকে আস্ত রাখবেন না, জিন্দা রাখবেন না। কারণ আমরা সাধারণ জেলে হয়ে, জেলের পরিবার হয়ে, আমরা সাধারণ মানুষ হয়ে আমরা চাঁদকে কখনো ছুঁতে পারবো না, ঠিক কি না? তিনি চিন্তা করলেন স্বামীকে, আর যা বলেছে এই পর্যন্ত থাক, এর বেশি হয়ে গেলে বাচ্চা সুলাইমান যদি শুনতে পারে, তখন বাচ্চা সুলাইমান বলবে, এত সাহস তোমরা কোথায় পেয়েছো? অতএব এদেরকে কারাগারে লকাবে ঢুকাও। অতএব আর দরকার নাই, কি নেই? অনেক লম্বা কথা ভাইরা আমার, লম্বা করে বলবো না, আপনাদেরকে সার সংক্ষেপ ভাবে বুঝাবার জন্য আমি বলবো, শুনবেননি? সম্মানিত ভাইরা রে আমার, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আসর এবং মাগরিবের যে সময়টুকু আছে, বলেন তো গ্রামগঞ্জে আসরের পর হলে সময়, সন্ধ্যার আগে অনেক সময় মা বোনেরা একজন আরেকজনকে এবং মেয়েদেরকে চুল বিলি করে দেয় কিনা? চুল আশ্রয় দেয়, তেল লাগিয়ে দেয়। তো ঠিক আসরের পরে মাগরিবের সময় ওই মেয়ের মা, জেলের স্ত্রী, তার মেয়েকে তেল লাগিয়ে দিচ্ছিল, আর তখন বলতেছিল, ওগো মা, আমাদের বাচ্চা সুলাইমান বিবাহ করতে চায়, 4টি গুণওয়ালা মেয়েকে তিনি বিবাহ করবেন। তো 4টা গুণ তো তোমার মধ্যে আছে, তবে একটি নাই। তখন অনেক লম্বা কথা, মেয়ে চিন্তা করতেছে, যদি এমন একজন স্বামী যদি পেতাম, আমার নারী জিন্দেগি সার্থক হয়ে যেত। আমি নারী হিসাবে সুলাইমানের স্ত্রী হয়ে আমিও বিনা হিসাবে জান্নাতে চলে যেতে পারতাম। আরো জোরে বলেন না, আরো জোরে। একথা যখন বলল, মা উঠে মেরেছে এক সোয়ার। কি মেরেছে? তুমি সাধারণ জেলের মেয়ে হয়ে এমন দুঃসাহস কিভাবে দেখাও? এই আশা কেমনে করো? বাচ্চা সুলাইমান যদি শুনে তোমাকে আস্ত রাখবে না। মেয়ে তখন মাকে কেঁদে কেঁদে বলছেন, মা, আমি একজন মেয়ে হয়ে সাধারণভাবে আশা আকাঙ্ক্ষা করতেই পারে কিনা? কথা বলেন। যতই প্রধানমন্ত্রীর মেয়ে হোক, একজন সাধারণ ছেলে তাকে দেখলে বা জানলে আশা করতে পারে না? কথা বলেন না কেন? পারে না? পারে। তো জেলের মেয়ে কান্না করতেছে, আর মায়ের সামনে বলতেছে, মা, যেই সুলাইমানকে আল্লাহ রব্বুল আলামিন বাদশা বানিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, অর্থ দিয়েছেন, আল্লাহ চাইলে এমনও তো হতে পারে ওই বাচ্চাকে আল্লাহ গরিব বানায়া আমার ঘরে নিয়ে এসে আমার সাথে তাকে জড়ায় দিতে পারে। আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহর বান্দি সাথে সাথে ওযু করে মুসাল্লা বিছায়া যায়, নামাজে দাঁড়ায়, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাত শুরু করে দিয়েছে। কি দিয়েছে? আল্লাহর কাছে হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ গো, দুনিয়ার বুকে কোনদিন কোন পুরুষকে দেখি নাই রে আল্লাহ। ও দয়ার মালিক, কোনদিন তোমার কাছে কোনো কিছু চাই নাই, তোমার কাছে কোনো কিছু চাই নাই রে আল্লাহ। ও আল্লাহ, আজকে তোমার কাছে একটা জিনিস চাবো, আমি অদম বান্দিরে আল্লাহ, তুমি আমাকে ফিরায় দিও না। আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আমি তোমার কাছে কিছু চাই না, আমি একটা আবদার, একটা জিনিস চাই। তুমি যে আল্লাহ সুলাইমানকে বাদশা বানিয়েছো, আল্লাহ, তুমি সে আল্লাহ তাকে আমার ঘরে এনে গরিব বানায় আমার সাথে তার জোড়া লাগায় দিতে পারো, তুমি সেই আল্লাহ। আমি তাকে স্বামী হিসাবে চাই। ওগো দয়ার মালিক, দুনিয়ার বুকে হাজার নারী আছে আল্লাহ, অনেক অর্থবিদ্য নারী আছে, তাকে বিবাহ করার জন্য আমার তো অর্থ নাই। তবে আমার কেউ না থাকলেও রব্বে কাবার মালিক আপনি আছেন। এভাবে যখন দোয়া করলো, আল্লাহ রব্বুল আলামিন দোয়া কিন্তু কবুল করে ফেলিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সম্মান দান করেছিলেন, এত মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন দান করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিছুদিন পরে আবার যখন
মন্ত্রী সবাই যখন বৈঠক করতেছেন, আলোচনা সভা হয় না আমাদের যেরকম দেশে, মন্ত্রীদের নিয়ে মিটিং মিছিল, তখন মন্ত্রীরা বলতেছে, হুজুর আল্লাহর নবী ও সুলাইমান পয়গম্বর এক বিবাহের কথা দিয়ে চাবিকাঠি নাড়ায় দিয়ে আপনি চলে গেলেন, এদিকের ঝড় ঝাপটার ভূমিকম্প সম্পর্কে তো আপনি জানেন না। বেদের মেয়ে, জেলের মেয়ে, ফকিরের মেয়ে, মিসকিনের মেয়ে, ভিক্ষা করে খায়, এই ধরনের মেয়েরাও আপনাকে বিয়ের প্রস্তাব দেয়, আমরা আর পারতেছি না, এই ঝয় ঝামেলা আর ভালো লাগে না, আপনি একটা বিয়ে করিয়ে ফেলাই দেন। তখন আল্লাহর নবী সুলাইমানকে একজন বাদশা বলতেছে, ওগো সুলাইমান, আল্লাহর নবী আপনাকে একজন দিনদার মেয়ে প্রস্তাব পাঠিয়েছে। আমাদের এই শহর থেকে কিছু দূর দূরে জেলে নামক একটি গ্রাম আছে, সেই গ্রাম থেকে একজন মেয়ে প্রস্তাব পাঠিয়েছে, চিঠি দিয়েছে আপনাকে। তো বাদশা সুলাইমান বললেন, কি চিঠি দিয়েছে আমাকে দাও, কি চিঠি দিয়েছে আমাকে দাও। বাদশা সুলাইমান চিঠি খুলে দেখে মেয়ে লিখেছে, আল্লাহর নবী পয়গম্বর আমি আপনাকে বিবাহ করতে চাই, আপনার সম্পদ দেখে নয়, আপনার বাচ্চাইত্ব দেখে নয়, আপনার অট্টালিকা দেখে নয়, আমি আপনাকে বিবাহ করতে চাই। আপনি একজন আল্লাহর পয়গম্বর নবী, আপনাকে আমি সেই হিসাবে বিবাহ করতে চাই। শুধু তাই না, আপনি যেই শর্তগুলো দিয়েছেন সব শর্তগুলো আমার মধ্যে আছে। সুবহানাল্লাহ পড়েন। এখন এই অবস্থা দেখে সুলাইমানের মাথা গেছে গরম হয়ে। কি হয়ে গেছে? কথা বলেন না কেন? মাথা গরম হয়ে গেছে। তিনি চিন্তা করলেন, এ প্রস্তাব তো মানা যায় না, আমি একজন আল্লাহর নবী হয়ে, এত টাকাওয়ালা হয়ে, এত সম্পদশালী হয়ে সাধারণ একজন জেলের মেয়েকে আমি বিবাহ করতে পারি না। একথা সুলাইমান আলাইহিস সালাম বলতে পারেন কি পারেন না? কথা বলেন না কেন? কারণ অনেকে বলতে পারেন এটা তো অহংকার হয়ে গেল। এটা দুনিয়ার আদালতে অহংকার নয়, তবে আল্লাহর কাছে এটা একটু রং হয়ে গিয়েছে। কি হয়ে গেছে? যে আমি তোমাকে বাচ্চা বানিয়েছি, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, তোমাকে মুজিজা দিয়েছি, আমি আল্লাহ, দুনিয়ার কেউ দেয় নাই। ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে নবীদেরকে মুজিজা দিয়েছেন। দুনিয়ার বুকে প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন, কি দেননি? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন লাঠি মুজিজা দিয়েছিলেন। লাঠি দিয়ে যদি সমুদ্রে আঘাত করেছিল 7টি রাস্তা হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। লাঠি যদি জমিনে রাখা হয় সাফ হয়ে গিয়েছিল। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিয়েছিলেন, তিনি যদি কবরের পাশে গিয়ে ডাক দিতেন, কবরের পাশে গিয়ে যেত, কবরের লোক জিন্দা হয়ে যেত। আল্লাহু আকবার পড়েন। মুজিজা কার? আরো জোরে বলেন, মুজিজা কার? ওই আল্লাহ আছে না গেছে? বিশ্বাস করেন? লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন, তিনি যদি লোহায় হাত দিতেন লোহা মোমের মতো গলে যেত। সুবহানাল্লাহ পড়েন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যার ঘটনা তখন শোনাচ্ছি আপনাদেরকে, হযরতে বাদশা সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি আংটি মুজিজা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? আংটি মুজিজা দিয়েছিলেন। আর আপনার আমার বিশ্বনবী, যার কথা শুরুতে আমি বলেছি, যার কথা শুরু দিয়ে আমি আলোচনা শুরু করেছি, আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুটো মুজিজা দেয় নাই। আপনার আমার নবীকে, বিশ্ব নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 12,000-এরও বেশি আল্লাহ মুজিজা দিয়েছেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কত হাজার! কত মায়ার নবী আমার আল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আংটি মুজিজা দিলেন। যে আংটি মুজিজার কারো মুজিজার উপকারিতা হলো যে এই আংটি যতক্ষণ হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকবে, অতএব ততক্ষণ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে গোটা পৃথিবী পাগলের মতো হয়ে দৌড়াবে। সুবহানাল্লাহ পড়েন। পশু পাখি জিন্নাতেরা
তার পাগল হয়ে যাবে, তার হুকুম মানবে, তার আদেশ মানবে, জিন্নাতেরা তার আদেশ মানবে, পশু পাখিরা তার আদেশ মানবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আংটি যখন দিয়েছিলেন তখন সুলাইমানকে বলেছিলেন, সুলাইমান, আমি যে আংটি তোমাকে দিচ্ছি এটা কোনো সাধারণ আংটি নয়, এই আংটিটি হলো জান্নাতের আংটি, অতএব পবিত্র একটি আংটি। কি আংটি? পবিত্র আংটি, এটি তোমাকে দিলাম। এই আংটি নিয়ে ওয়াশরুমে নাপাক জায়গায় যাওয়া যাবে না, কারণ এটি পবিত্র জান্নাতের আংটি। সুবহানাল্লাহ পড়েন। তো হযরত সুলাইমান আলাইহিস সালামের পরীক্ষা শুরু। পরীক্ষা কি? এখন হঠাৎ করে তার একদিন হাজতের প্রয়োজন হলো, ইস্তিনজায় যাওয়ার। কিসে যাওয়ার? এখন আংটি নিয়ে তো যাওয়া যাবে না, যেহেতু নির্দেশ কার? নির্দেশ কার? আরো জলে বলেন, নির্দেশ কার? আংটি নিয়ে ইস্তিনজায় যাওয়া যাবে না, বাথরুমে যাওয়া যাবে না, টয়লেটে যাওয়া যাবে না। হযরতে সুলাইমান আলাইহিস সালামের দেহরক্ষী ছিল আসিফ বিন বরখিয়া। কি নাম? আসিফ বিন বরখিয়া। তিনি মানুষ ছিলেন না, জিন্নাত ছিল। কি ছিল? তিনি ছিল সিংহাসনের বডিগার্ড। কি আমরা বাংলা হিসেবে কি চিনি? বডিগার্ড। কি? বডিগার্ড। তিনি ডান পাশে থাকতেন, সিংহাসনের ডান পাশে থাকতেন। আল্লাহর নবী পয়গম্বর আসিফ বিন বরখিয়াকে বলছেন, ওগো বরখিয়া, আমি ইস্তিনজা থেকে না আসা পর্যন্ত তুমি ডানেও তাকাবা না, বামেও তাকাবা না, পিছনেও না, সামনেও না, যেভাবে চোখ আছে ওইভাবে। আরেকজন খাদেমকে দেহরক্ষীকে ডেকে বললে, দিগাই এখানে দাঁড়াও, আমি একটু ইস্তিনজায় যাব, আর এই আংটিটা তোমার কাছে সংরক্ষণ করে রাখবা, কাউকে দিবা না। আমি ইস্তিনজা থেকে আসার পরে আংটিটি তুমি দিবা, এর আগে দিবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে জিন জাতিকে সৃষ্টি করেছেন, এই জিন জাতি যখন তখন যে কোনো মানুষের রূপ ধারণ করে ফেলতে পারে। পারে কি পারে না? আমার মতো আপনার মতো সুরাত ধরে বসবে, আপনি বুঝতে পারবেন না। পাওয়ার দিয়েছেন কে? পাওয়ার দিয়েছেন কে? খেলাকার। আল্লাহর নবী সুলাইমান যখন বাথরুমে চলে গেলেন ইস্তিনজায়, এদিক থেকে একজন শয়তান জিন হযরতে সুলাইমানের আকৃতি ধরে হাজির হয়ে গেল। হাজির হয়ে সামনে দাঁড়ায় বলছেন, ও আদম, দাও আমার আংটিটি দাও। আংটি দেওয়ার সাথে সাথে শয়তান জিন আংটিটি নিয়ে হযরতে সুলাইমানের সিংহাসনে বসে গেল। বসে গিয়ে রাজত্ব চালানো শুরু। খেলা কি? শুরু। খেলা কি? সবাইকে এলান করে দিচ্ছে, আমার প্রজারা ভালো করে কান খাড়া করে শোনো, এই সমাজে একজন নকল সুলাইমান বের হয়েছে। দেখেন শয়তান কারে বলে? সমাজে একজন নকল সুলাইমান বের হয়েছে। অতএব এই নকল সুলাইমানকে তোমরা যেখানে দেখবা ওইখানে তাকে মেরে তাকে শেষ করে দিবা, নদীর কিনারায় ফেলায় দিয়ে আসবা, নদীতে। আল্লাহর নবী সুলাইমান যখন তার হাজত শেষ হয়ে গেল, তিনি বের হয়ে তার খাদেমকে বলছেন, আংটিটি দাও। বলছে কিসের আংটি? কি বলছে? বলছে কিসের আংটি? আংটি তো দিয়ে দিছে, আপনি আবার কে? বলে, বেটা আমি তো সুলাইমান, তুই আমার সাথে বাটপারি করিস, ইয়ার কি মারিস? বলে, আংটি যদি নিতে হয় তাহলে সামনে যেতে হবে, কামরার ভিতরে যেতে হবে, সিংহাসনে যেতে হবে। আল্লাহর নবী সুলাইমান সিংহাসনে যায় দেখেন শয়তান জিন সুলাইমান সেজে সুলাইমানের রূপ ধরে বসে আছে। এবার ওই শয়তান সুলাইমান দেখে, ওই শয়তান জিন দেখে তার প্রজাদের লাগায় দিচ্ছে, ওই যে আমি যে কথা বলছিলাম, দেখো আমার কথা বাস্তব হয়ে গেছে, ওই দেখো নকল সুলাইমান। অতএব তাকে মেরে ধরে, তাকে মেরে জংলার কিনারায়, নদীর কিনারায় ফেলে রেখে আসো। ঠিক তাকে মারধার করে, এমন ভাবে মারধার করেছে, আল্লাহর নবী বেহুশ হয়ে গেছেন। কি হয়ে গেছেন? তাকে নদীর কিনারায় ফেলে দিয়ে এসেছে। নদীর কিনারায় ফেলে দিয়ে আসার পর ওই যে জেলে, কোন জেলে? যেই জেলে মাছ ধরে, নদীর কিনারা দিয়ে হেঁটে যাচ্ছে, মাছ ধরা শেষ হয়ে গেলে বাড়ির দিকে যাচ্ছে। বাড়ির দিকে যাওয়ার সময় দেখে একজন সুন্দর যুবক, নূরওয়ালা একজন মানুষ, তিনি রক্তাক্ত অবস্থায় তিনি নদীর কিনারায় পড়ে আছেন। জেলে দেখে তার দিলে মায়া লেগে গেল।
তিনি একটু মালিশ টালিশ করে পানি টানি মেরে হুশ করে কোন রকম হুশ এসেছে। আল্লাহর নবীকে জেলে প্রশ্ন করলেন, আপনি কে গো? আল্লাহর নবী, তিনি তো বিচক্ষণ নবী, আল্লাহর নবীরা আল্লাহর পক্ষ থেকে বিচক্ষণ হয়। আল্লাহর নবী তিনি জবাব, তিনি চিন্তা করলেন এই জেলেরে যদি বলি আমি সুলাইমান, তখন আবার মায়ের, আবার কি, আবার মায়ের শুরু হয়ে যাবে, অতএব বলা যাবে। তিনি কৌশল খাটায় তিনি বললেন, আমি জানি না, আমি অচেতন অবস্থায় পড়েছিলাম, আমার কি হয়েছে আমি জানি না, অতএব আমাকে আগে সুস্থ হতে হবে, তারপরে বাকি কথা বলা যাবে, বাকি কথা পড়ে বলা যাবে। আল্লাহর নবী সুলাইমানকে জেলে বাড়িতে নিয়ে গেল, বাড়িতে নিয়ে তাকে ওষুধ সেবন করিয়েছেন। ওষুধ খাওয়ানোর পর, ট্রিটমেন্ট দেওয়ার পর আল্লাহর নবী 3 দিন পরে সুস্থ হয়ে গেলেন। সুস্থ হয়ে যাওয়ার পর আল্লাহর নবী বের হয়ে যাবেন, চলে যাবেন, নিয়ত করলেন, বাড়িতে বের হয়ে গেছেন। হঠাৎ করে পিছন থেকে জেলে ডাক দিল। কি দিল? ডাক দিয়ে বলছে, বাবা গো, তুমি 3 দিন ধরে আমার বাড়িতে আছো, 3 দিন ধরে আমার জালের মধ্যে মাছ বেশি বাদ দিছে। কিসের মধ্যে? বরকত কার? কিসের কারণে? কিসের কারণে? আল্লাহর নবী, সে আল্লাহর প্রেরিত পয়গম্বর, সন্দেহ আছে। বরকত পাচ্ছেন, বরকত পেয়ে যাচ্ছে। তিনি চিন্তা করলেন আমার তো এখন মাছ বেশি বাঁচতেছে, একজন কর্মচারী দরকার। কি দরকার? একজন কর্মচারী দরকার। জেলে তাকে প্রস্তাব রাখলো, হে যুবক, আমার একজন কর্মচারী দরকার, তুমি যদি চাও তাহলে তোমাকে আমি 2 রিয়াল, কয় রিয়াল? 200 দিরহাম। কত দিরহাম? 200 দিরহাম তোমাকে আমি বেতন দেব তোমাকে, তুমি যদি আমার সাথে থাকো আমার ভালো হবে। আল্লাহর নবীর সাথে সাথে আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, ও দয়াময় রব, ছিলাম বাচ্চা, জনগণের হাতে মার খায়া আমাকে জেলের ঘরে পাঠায়া আবার জেলের কর্মচারী বানাইলা। ও দয়ার মালিক, ও আল্লাহ, জানি না আমি কি অপরাধ করেছি। ওগো দয়ার মালিক, আমি জানি না কি অপরাধ আমার হয়ে গেছে, তবে আল্লাহ তোমার কাছে যদি এটা ভালো লাগে আমি সয়ে যেতে রাজি, তবুও আমি জাহান্নামে যেতে চাই না, আপনার অসন্তুষ্ট আমি চাই না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যাওয়ার পর তিনি কর্মচারী হয়ে গেলেন। কি হয়ে গেলেন? কর্মচারী হয়ে গেলেন। প্রতিদিন, লম্বা কথা লম্বা করতেছি না ভাইরা, তিনি প্রতিদিন তার সাথে এভাবে যান, জেলে ধরেন, মাছ ধরেন, আসেন আর যান, আসেন আর যান। তা প্রতিদিন বরকত, প্রতিদিন কি বরকত। এভাবে কিতাবের মধ্যে আসছে তিনি 6 মাস, কেউ বলেছেন 40 দিন, কেউ বলেছেন 1 বছর। কয় বছর? 1 বছর পর্যন্ত তিনি জেলের বাড়িতে কাজ করেছেন, জেলের কর্মচারী হয়ে। কিসের হয়ে? জেলের কর্মচারী হয়ে। তিনি একদিন চলে যাবেন, 1 বছর হয়ে গেল, আর কাজ ভালো লাগে না। এখন চিন্তা করলেন আর ভালো লাগে না, এখন একদিকে হাঁটা দেই, কি একদিকে চলে যাই। আল্লাহর নবী যখন এভাবে চিন্তা করলেন, যখন বের হয়ে যাবেন, আবার ওই জংলা, ওই জেলে চিন্তা করলো এই ছেলেকে হাতছাড়া করা যাবে। স্ত্রীর সাথে বলল, বাবা তোমার সাথে একটা কথা আছে, তবে এখন না, একটু পরে। এখন না, একটু। কি কথা ভাইরা আমার? তখন কিন্তু জেলের মেয়েও জানে না যে তার ঘরে সুলাইমান, তার ঘরে কি। আল্লাহু আকবার পড়বেন না? আর একবার পড়েন, আর একবার। সেও জানে না আল্লাহ তাআলা তার ঘরে সুলাইমানকে পাঠিয়ে দিয়েছে। কাকে? সুলাইমানকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ জেলের ঘরে। জেলে সুলাইমানকে প্রস্তাব দেওয়ার আগে স্ত্রীর কাছে চলে গেল, গো স্ত্রী, 1 বছর পর্যন্ত এই ছেলেটা আমাদের বাড়ি কাজ করেছে, তোমার কাছে কেমন লাগলো? বলছে ভালো। কি বললো? ভালো। বলে, স্বামী গো কি বলতে চাও বলো? বলে, আমাদের একটা মেয়ে আছে, যে ছেলের মতো তো ছেলে হয় না, এত সুন্দর, এত সৎ চরিত্রবান ছেলে। অতএব আমরা আমাদের একমাত্র মেয়েটাকে সুলাইমান, এই আল্লাহর বান্দার সাথে বিয়ে দিতে চাই। তখন তো জানে না সুলাইমান, তো সুলাইমান কবে কি করি, এই যুবকের সাথে বিবাহ দিতে চাই।
ওগো স্ত্রী, তুমি যদি অনুমতি দিতে চাও, যদি অনুমতি দাও তাহলে বিবাহ দিতে পারে। স্ত্রী বলে, নারীরা তো আবার একটু কালার পাল্টাইতে জানেন, কথা বলেন না কেন? হ্যাঁ, তখন কয় এই ছেলে না, জেলে মাছ ধরে খায়, তোমার সাথে তোমার কর্মচারী মাছ ধরে, এর সাথে বিয়ে দিবা, কিরম দেখায় না, কিরকম দেখায় না। তিনি চিন্তা করলেন সোজা আঙ্গুলে ঘি উঠবে না। তিনি বাজারে চলে গেলেন, বাজারে যাইয়ে শাড়ি আনলেন, খাবার দাবার আনলেন, মিষ্টি আনলেন, অর্থাৎ স্ত্রীর জন্য ঘুষ নিয়ে আইছেন। কি নিয়ে আইছেন? আপনারা ঘুষ দেন তো, কথা বলেন না কেন? স্ত্রীরে ঘুষ দেন, আওয়াজ দেন আপনারা। স্ত্রীরে ঘুষ দেন, ঘুষ দেন না, দিন তো চান না। 10 টাকা চাইলে অত টাকা দিয়ে কি করবা, কথা বলেন না কেন? চিন্তা করে। আরে স্ত্রীরা তো ইনকাম করে না, স্ত্রী ইনকাম করে কারা? পুরুষেরা না? তা আপনারা যদি স্ত্রীদেরকে মাঝে মাঝে না দেন, তাদের তো একটু হাতে টাকা দরকার আছে, আছে না নাই? তা দিবেন তো এবার থেকে, ঘুষ খাওয়াবেন, ঘুষ কি? তাহলে দেখবেন সব ঠিক। তাহলে কি সব? বাইরেও ঠিক, ঘরের ভিতরেও, কথা বলে না। আর নাই তো দরজা উল্টো পাল্টা করবেন, দরজা একদিন বন্ধ করে দিলে মশার কামড় খাবেন, কিছু তো করার। তা আল্লাহর বান্দা চিন্তা করলেন একটু ঘুষ দরকার। একটা নতুন শাড়ি কিনে নিয়ে আইছে, কি নিয়ে আইছে? নতুন শাড়ি কিনে নিয়ে এসে পান একটা নিয়ে আইছে, সব কিছু বাড়ি নিয়ে এসে খাওয়াই দাওয়াই, রাতে ঘুমানোর সময় বলে, স্ত্রী সব কিছু তো হইলো, এখন একটা কথা বলবে, ছেলেটা তো অনেক ভালো, আমার খুব ভালো লেগে গেছে, তো এই ছেলের সাথে বিয়ে দেওয়া যায় না? তখন বলে, স্বামী গো, মেয়ে চিন্তা করে, স্বামী স্ত্রী চিন্তা করে, এতক্ষণ খাওয়াইলো, শাড়ি দিল, বাজার থেকে এত কিছু কিনে নিয়ে আইলো, এখন যদি বলি না, সোলার বাড়ি যে কমনি পড়বে, উত্তরে না দক্ষিণে না মাজার ভরে না পিঠের ভরে, বাবুর দরকার নাই। বলে, স্বামী গো, তোমার যেটা, তোমার মেয়ে যেটা খুশি হয় সেটা করো। লাইনে আইছে না নাই? কালার আর একটু পাল্টাইছে কি পাল্টায়নি? কথা বলেন না কেন? কালার একটু পাল্টাইছে, লাইনে আইছে, এসেছে। তখন আল্লাহর বান্দা আল্লাহর নবীকে প্রস্তাব দিয়েছেন, ওগো যুবক শোনো, আমার বাড়িতে কি একটি মেয়ে আছে, তুমি কি জানো? আল্লাহর নবী সুলাইমান বলছে না? বলে, আমি জানি, আপনি আছেন, আপনার স্ত্রী আছে, এই বাড়ির মধ্যে একজন মেয়ে আছে কিনা আমি সুলাইমান, আমি আল্লাহর বান্দা জানি না? আমি আল্লাহর বান্দা? আল্লাহু আকবার বলবেন না? 1 বছর একটা বাড়িতে কাজ করেছেন, কিন্তু ওই বাড়িতে একটা মেয়ে আছেন, কিন্তু সুলাইমান জানে? সুলাইমান জানে? বলে, আমার বাড়িতে একটা মেয়ে আছে, তুমি যদি চাও তোমার সাথে আমার মেয়েটাকে বিবাহ দেব। আমার মেয়েটা সৎ চরিত্রবান, আমার মেয়েটা দিনদার, আমার মেয়েটা আমানতদার, যদি চাও আমার মেয়েটা তোমার সাথে বিবাহ দেব। সুলাইমান আবার চিন্তায় পড়ে গেল। আবার কিসে পড়ে গেল? আবার আল্লাহকে ডাকা শুরু করে দিল মন থেকে। আল্লাহকে বলছেন, গো আল্লাহ, ছিলাম বাচ্চা, আমার কোথায় গোটা পৃথিবীর মানুষ উঠেছে বসেছে, পশু পাখির আমার কথা শুনেছে, জিন্নাতের আমার কথা শুনে উঠে বসে। ছিলাম বাচ্চা, ওগো দয়ার মালিক ও মহিমায় আল্লাহ, তুমি জেলের খাদেম বানায়া, জেলের চাকর বানায়া তুমি আমাকে এখানে নিয়ে আসলা, নিয়ে এসে আবার তার মেয়ের বিয়ে করতে হবে। ওগো আল্লাহ, জানি না কোন পেছে পড়েছি, কোন গুনাহ করেছি, কোন অপরাধ করেছি, জানি না। আল্লাহকে বলল, ওগো দয়ার মালিক, ও আল্লাহ, যদি আপনি এতে খুশি হয়ে যান, ও দয়ার মালিক, আমি সুলাইমান খুশি, আমার চুল পরিমাণও কিনে আপোষ, কারণ আপনি যা বলবেন তাই করব, ভুল আর করা যাবে। কিন্তু সুলাইমান তখনও বুঝতে পারতেছেন না কোন কারণে আল্লাহ তার এই জায়গায় নামিয়েছেন, কোন কারণে আল্লাহ এখানে তাকে নামিয়েছেন। আল্লাহর নবী সুলাইমান জিনের বিবাহ প্রস্তাবে, বিবাহের প্রস্তাবে আল্লাহর নবী রাজি হয়ে গেলেন। বিবাহের তারিখ নির্ধারণ হয়ে গেল, বিবাহ হয়ে গেল। কি হয়ে গেল? বিবাহ হয়ে গেল। এখন বাসর। বাসর প্রথম দিন না, কিতাবের মধ্যে আসছে দ্বিতীয় দিন হয়েছে। কত দিন? প্রথম দিন না, দ্বিতীয় দিন। আল্লাহর নবী এবার জেলে, আর সুলাইমান কি হয়ে গেল? শ্বশুর জামাই। কি জামাই? আল্লাহু আকবার পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন আকাঙ্ক্ষাকে পূরণ করে দিলেন।
হযরতে সুলাইমানকে জেলের যেই মেয়ের বাবা আছে, মেয়ের বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানের শ্বশুর বানায় দিলেন। খেলাকার বলবো নাকি? বলবো। সবাই আওয়াজ দিচ্ছেন না? বলবো। আল্লাহ রাব্বুল আলামিন জামাই শ্বশুর বানায় দিলেন পরের দিন। এখন তো আর চাকর হিসেবে যাচ্ছে না মাছ ধরতে, এখন যাচ্ছে জামাই শ্বশুর। কি যাচ্ছে? জামাই শ্বশুর মাছ ধরতে যাচ্ছেন। জামাই পিছনে, শ্বশুর সামনে। জামাই লজ্জায় মাথা নত করতেছে, কারণ আগের দিন গেছে টিটকারি মারতে মারতে, আর আজকে জামাই শ্বশুর টিটকারি মারার আল্লাহ যা ছিল বন্ধ। তো তিনি মাথা নত করে যাচ্ছেন, সুলাইমানের শ্বশুরও সামনে যাচ্ছেন মাছ ধরতে। দুইজনে প্রতিমধ্যে দিয়ে যাচ্ছেন, আর তিনি তো নমনীয়তা দেখাচ্ছেন। আমাদের সমাজে ভাইরা, শ্বশুর জামাই যখন একসাথে যায়, যেতে যেতে প্রতিমধ্যে বলে, আব্বা বিড়ি আছে নাকি? বিড়ি কথা বলেন? হ্যাঁ, কথা বলে না? বলে, আব্বা বিড়ি আছে? বিড়ি? বাবা বিড়ি খাওয়া আছে, দোকান কিনিলাম, তোমার শাশুড়ি আম্মা দিল ভোগরে, তো তুমি খাওয়া? নাও খাও। কথা বলেন না কেন? কত বড় বেহায়া! আরে আছে আছে বাবা, গুল আছে, গুল 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 দিয়ে যায় একটু। কি অবস্থা সমাজের! কথা বলেন না কেন? এই জন্য তফাৎ, নম্রতা বজায় রাখা দরকার আছে কি নাই? এখন তো এতক্ষণ তো বিয়ের কথা শুনতেছিলাম, রাষ্ট্রের খবর রেখেছেন? রাষ্ট্রে কি হচ্ছে তা কি খোঁজ রাখছেন? এবার রাষ্ট্রের খোঁজ রাখা দরকার আছে না? আপনারা আওয়াজ দিচ্ছেন না, আমি কিন্তু থামাই দিব। রাষ্ট্রে কি হচ্ছে তা দেখবেন না? জালেম সরকার হইলে কি হয় জানা দরকার আছে কি না? ওইদিকে এদিকে তো জামাই আর শ্বশুর মাছ ধরতে চলে গেছে, ওইদিকে জিন শয়তান মানুষের রূপ ধরে, সুলাইমানের রূপ ধরে জনগণের মধ্যে বাদশাহিত্ব করতেছে। 10 টাকার আলু 50 টাকা, 100 টাকার পেঁয়াজ 500 টাকা, 50 টাকার কাঁচামরিচ 600 টাকা। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আর এরকম হওয়ার কারণ হচ্ছে অবৈধ। কথা বলেন না কেন? একটা কথা মাথায় রাখবেন, মূর্খ লোক যদি যোগ্য স্থানে যায় তখন অহংকারী হয়। কি হয়? আর আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ বলছেন, আমার প্রিয় মাহবুব বান্দারা, দুনিয়ার গোলামেরা, তারা অহংকার করতে পারে না। তাদেরকে যদি কেউ গালি দেয় তখন সেটা তারা সুন্দরভাবে জবাব দিয়ে দেয়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানের অহংকার আল্লাহ পছন্দ করেন। এই জন্য আল্লাহ এই আয়াতটি বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন সৎ মানুষ যাকে বানান, যিনি যোগ্য হন, সৎ মানুষ যখন যোগ্য স্থানে যায় তখন তারা বিনয়ী হয়। ঠিক কিনা? আদবী হয়, নমনীয় হয়। ঠিক কিনা বলেন? সম্মানিত দিনী ভাইরা আমার, এই জিন শয়তান, জিন বাচ্চা, শয়তান বাচ্চা, 2 নম্বর বাচ্চা। কয় নম্বর বাচ্চা? এই 2 নম্বর বাচ্চা সমাজে সব 2 নম্বর বানায় দিছে। কথা বলেন না কেন? একটাও 1 নম্বর রাখে নাই। তো আল্লাহর নবীর যে দেহরক্ষী ছিল আসিফ বিন বরখিয়া, কে? তিনি চিন্তা করলেন, এত দিন হয়ে গেল যে 2 নম্বর আল্লাহর নবী বাচ্চা সুলাইমান তো এরকম হতে পারে না। তিনি তো সৎ, যা করেন একানিষ্ঠ এবং সুন্দর, কেউ তারপরে কথা বলতে পারে না, হুর গ্যাঞ্জাম হয় না, আন্দোলন হয় না, মিছিল হয় না, ঠেলাঠেলি হয় না, আদালত নাই, মামলা নেই, কেস নাই। এরকম হচ্ছে কারণটা কি? কিন্তু আসিফ বিন বরখিয়ার একটা বৈশিষ্ট্য ছিল যে তিনি সুলাইমান আলাইহিস সালামের সব কিছু তিনি কড়াগন্ডায় পালন করতেন। কি করতেন? মানে যেভাবে যে বলে গেছেন যে আমি যেভাবে তোমাকে অর্ডার করেছি একেবারে ডানেও না বামেও। তিনি তখন চিন্তা করলেন, চাকরি যাক আর থাক, আজকে ডানে তাকাবো। কারণ আসিফ বিন বরখিয়া ছিল জিন্নাত। কি ছিল? জিন ছিল। এখন বলেন তো, একজন জিন আর একজন জিনকে চিনি কিনা?
একজন মানুষকে আর একজন মানুষকে চিনে কিনা, এক বাটপার আর এক বাটপারে চিনে কিনা, এক চোর আর এক চোরে চিনে কিনা, এক ডাকাত আর এক ডাকাতরে চিনে কিনা, কথা বলেন না কেন? তিনি চিন্তা করলেন আজকে জীবন থাক আর যাক আর চাকরি যাক, চাকরির গুল্লি মারি, আজকে ডাইনে তাকাবই দেখবো সিংহাসনে সুলাইমান নাকি অন্য কেউ। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আল্লাহর নবীর সিংহাসনে আসিফ বিন বরকিয়া তাকায় দেখে যে আল্লাহর নবী না, সে আল্লাহর নবী সূরা ধরে সে ওখানে বসে আছে। তখন আসিফ বিন বরকিয়া বলল, ওরে শয়তান, সকল উজির প্রজাদেরকে বলল তাকে ধরো, এই 2 নাম্বার সুলাইমান আসল সুলাইমান না, সুলাইমান নবী রূপ ধরে তিনি এতদিন রাষ্ট্র চালিয়েছেন। সবাই তাকে পাকড়াও করতেছে। কি করতেছে? এখন আসিফ বিন বরকিয়াও জিন্নাত, সেও জিন্নাত। এখন একজন আর একজনের কয় সো সো ধর, শয়তান শয়তান। এখন দুজনের মানে লাগিয়ে গেছে ঝগড়া, ওদিকে জনগণ পাকড়াচ্ছে, জনগণ কি করতেছে? তারাও করতেছে। তো জিন্নাতের যে শয়তান জিন, ওর হাতে যে আংটি আছে, আংটি যতক্ষণ তার হাতে থাকবে, কারণ তার পিছনে সবকিছু দৌড়াতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন, কারণ এটাই মুজিজা। তা ওর পিছনে সব দৌড়চ্ছে, পশু পাখির থেকে শুরু করে। তখন দেখতেছে ভাবতো ভালো না, ভাবতো, তখন হাতের থেকে আংটিটা ফেলাই দিল। কি দিল? ফেলাই দিয়ে সে কি হয়ে গেছে? মুছে গেছে। কি হয়ে গেছে? মুছে গেছে। মুছে যাওয়ার পর এই আংটিটি, অনেক লম্বা কথা এখানে আছে, এই আংটিটি কি হয়ে গেল? একটা মাছ গিলে ফেললো। কি? কথা বলেন না কেন? একটা মাছ গিলে ফেললো সমুদ্রে। সমুদ্রে আংটিটি পড়ার সাথে সাথে ভাইরা আমার, সমুদ্রে আংটিটি পড়ে গেল। পড়ে যাওয়ার পর মাছটাকে খেয়ে নিল। আর এইদিকে জামাই আর শ্বশুর বড় আকারে জাল পেতেছে। কি? বড় আকারের জাল পেতে জামাই আর শ্বশুর দুইজনে পাতায় আছে। আর ওই মাছ যখন আংটিটি খেয়ে ফেললো, সমুদ্রের সকল মাছ ওই মাছের পিছনে দৌড়ানো শুরু করে দিছে। কারণ মুজিজা হলো আংটি, মাছ আর গরু আর ছাগল নাই, যার হাতে যাবে গোটা পৃথিবী তার পিছনে দৌড়াবে। সুবহানাল্লাহ পড়েন। সমুদ্রের সকল মাছ বড় মাছের পিছনে দৌড়াতে শুরু করলো। বড় মাছ দৌড়াতে দৌড়াতে আংটি যেই মাছটি খেয়ে ফেলেছে, দৌড়াতে দৌড়াতে সুলাইমান আর সুলাইমানের শ্বশুরের জালে বেঁধে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আংটি আবার আল্লাহ কিভাবে সুলাইমানের হাতে ফিরাই দিচ্ছেন খেয়াল করেন। যে আল্লাহ লাভাইছে, আল্লাহ তো তার বেইজ্জতি করবেন না। ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহু আকবার পড়েন। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? এটা বিশ্বাস করেন। নমরুদরে মারছে কে? ফেরাউনরে ডুবাইছে কে? আরো জোরে বলেন। সম্মানিত দ্বীনি ভাইরা, যখন জাল পাতলো, সকল মাছগুলো জালের মধ্যে আটকায় গেল। আটকায় যাওয়ার পর সকল মাছ জালের মধ্যে আটকায় গেল। জালের মধ্যে যত মাছ ওই পিছনে দৌড়াচ্ছিল, দৌড়াতে দৌড়াতে জালে যা বেঁধে গেছিল উঠায় নিয়েছিল। আল্লাহু আকবার পড়বেন না? কিতাবের মধ্যে লেখা হয়েছে 70 টলার। কত টলার? আপনারা টলার কন না নৌকা কন? ওই যাই হোক, টলার আর নৌকা 70 টলার। কত টলার? 70 টলার নৌকা মাছ হয়েছিল। ওই আল্লাহর বান্দি দোয়া করেছিল, আল্লাহ তুমি সুলাইমানকে বাদশাতে গরিব বানায় আমারে ধনী বানায় তুমি সুলাইমানের হাতে তুলে দিতে পারো। মনে আসেনি কথা? খেয়াল করা দরকার আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনকে, ওই নারীকে, ওই জেলেকে আল্লাহ ধনী বানায় দিছিল। 14 টলা 70 টলার মাছ যদি কেউ বিক্রি করে, সে কি গরিব থাকে না ধনী হয়ে যায়? মেয়ের 4টা গুণের একটি অভাব ছিল। কয়টা? আল্লাহ সেটি পূরণ করে দিচ্ছেন। দেখেন কিভাবে। এখন জেলে কি হয়ে গেছে? ধনী হয়ে গেছে। আর যেই বড় মাছটি, যে মাছটি আংটি গিলে ফেলেছিল, ওই মাছটি জেলে চিন্তা করলো, মেয়ের বাবা চিন্তা করলো, আগামী দিন আমার মেয়ের বাসর, অতএব এত বড় মাছ, সমুদ্রের এত সুন্দর মাছ, যেহেতু আমার জামাইয়ের বাসর, মেয়ে জামাইয়ের বাসর, অতএব এই মাছটি আগামী দিন আমার মেয়ের হাতে দিয়ে সে নিজের হাতে রান্না করে হযরত সুলাইমানের সামনে দিবে। আল্লাহু আকবার বলেন। বাড়িতে নিয়ে স্বামী তার স্ত্রীর হাতে মাছটা দিয়ে বলল, মেয়েটার হাতে দাও, মেয়েটা তার নিজ হাতে রান্না করবে, আর সুলাইমান তার স্ত্রীর হাতে রান্না খাবে। তুমি অতএব এই মাছটি মেয়ের হাতে দাও, মেয়ে কেটে স্বামীকে রান্না করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দি যখন
সুলাইমানের স্ত্রীর নাম জানেন? কন্ত কি আপনারা জানেন না? বিলকিস, রানী বিলকিস। নাম কি? এতদিন যে মেয়ের কথা বলতেছি তার নাম কি? বিলকিস। তিনি যখন মাছটি কাটার জন্য ভাইরা রান্না করে নিয়ে যখন ছুরি দিয়ে পেটের মধ্যে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে ছুরির সাথে যখন লোহার বাড়ি লাগে স্বাভাবিকভাবে একটু আওয়াজ হতে হয়, হয় কিনা কথা বলেন? সম্মানিত ভাইরা, মাছের পেট ছিঁড়ে দেখে একটি ধবধবে নূরের আলো, কারণ জান্নাত হচ্ছে নূরের, সুবহানাল্লাহ বলেন। নূরের আংটি বের হয়ে এলো। রানী বিলকিস তিনি চিন্তা করলেন, এই আংটিটি বাসর রাতে আমার স্বামীকে উপহার দেব, সুবহানাল্লাহ বলেন। রান্না বাড়া হয়ে গেল, অনেক লম্বা কথা। রান্না বাড়া হয়ে যাওয়ার পর বাইরে আমার বাসর রাতে খাওয়া দাওয়ার পর দুজন যখন পার্সোনাল রুমে চলে গেল, রুমে যাওয়ার পর আল্লাহর নবীকে বলতেছিল, স্বামী আপনার জীবনে কারো চাওয়া পাওয়া ছিল কিনা, কারো সামনে আপনার প্রেম ছিল কিনা? স্বামী স্ত্রী তো এগুলো জিজ্ঞেস করে, স্বাভাবিকভাবে করে না? সম্মানিত ভাইরা আমার, সুলাইমান নবী বললেন ছিল না। এরপরে সুলাইমান নবী রানী বিলকিসকে প্রশ্ন করতেছে, ওগো বিবি, তোমার কারো সাথে ভালোবাসা ছিল কিনা আমিও একটু জানতে। খালি তুমি কইলে হবে না, আমারটাও তো জানা দরকার আছে, ঠিক কিনা? রানী বিলকিস আল্লাহর নবীর স্ত্রী জবাব দেয়, স্বামী গো, আমি জীবনে একজনকে স্বামী হিসাবে চেয়েছিলাম, যাকে গোটা পৃথিবীর মানুষ চিনে, যাকে জিন্নাতেরা চিনে, পশু পাখি যাকে চিনে, যার কথায় মানুষ উঠে বসে, এমন একজন মানুষকে চেয়েছিলাম যাকে আপনিও চিনেন, আমিও চিনি, সবাই চিনে। তিনি হলেন আল্লাহর নবী পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান কিন্তু তার সামনে বসা। কে বসা? কে বসা? আল্লাহু আকবার পড়বেন না? আরো জোরে বলেন। আল্লাহর নবী তার সামনে বসা। আল্লাহর নবী চিন্তা করলেন, কার কথা কয়? মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? তখন রানী বিলকিসকে প্রশ্ন করতেছে, ওগো স্ত্রী, কিভাবে তার সাথে তোমার ভালোবাসা হয়েছিল একটু বিবরণ শুনতে চাই। আপনারা শুনতে চান? আল্লাহর নবীকে তার স্ত্রী বলতেছেন, আমি আপনাকে স্বামী হিসাবে পাবো কল্পনা করতে পারি নাই, তবে আল্লাহর হুকুম হয়ে গেছে, কিছু আর করার নাই। অতএব আপনাকে স্বামী হিসাবে মেনে নিছি, মেনে নিতে হবে, এটাই স্বাভাবিক। তবে যার জন্য আমার এত ভালোবাসা ছিল, যার জন্য চিঠি লিখেছি, যার জন্য এত চিঠি লিখেছি, রাত দিন চিঠি লিখেছি, ওই স্বামী গো আমার এমন কোনো দিন নাই তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া তাকে পাওয়ার জন্য কান্না করি নাই। প্রতিদিন তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া আল্লাহকে বলছি, আল্লাহ জীবনে কিছু চাই না, বাচ্চা সুলাইমানকে চাই। আল্লাহু আকবার পড়বেন না? আর আমাদের সমাজে ভালোবাসা হলে তাবিজ খোঁজে। কি খোঁজে? কথা কয় না কেন? তাবিজ খোঁজে। কথা বলেন না কেন? কয় হুজুর একটা তাবিজ দেওয়া যায় কিনা, লাইন গার্ড আছে কিনা? কথা বলেন না কেন? আল্লাহর নবীকে তার স্ত্রী বলে, সুলাইমানের জন্য আমি প্রতিটা রাত কেঁদেছি, সুলাইমানকে পাওয়ার জন্য আমার মায়ের হাতে আমি চোয়ার খেয়েছি, মনে আছে নিয়ে কথা বলছিলাম। আমি আমার মায়ের হাতে মার খেয়েছি, বাবার কাছে বকা শুনেছি সুলাইমানকে পাওয়ার জন্য। তবেও স্বামী গো শুনেন, তার সাথে আমার কেমন ভালোবাসা ছিল। আমি তাকে একটা চিঠি লিখেছিলাম তার জন্য। কি লিখেছিলাম? চিঠিতে আমি লিখে দিয়েছিলাম, আমাগো সুলাইমান, আপনার অর্থ দেখে নয়, আপনার বাচ্চা দেখে নয়, আপনার বাচ্চাই তো দেখে নাই সুলাইমান, আমি তাকে ভালোবেসেছিলাম। তিনি আল্লাহর পয়গম্বর, আর তিনি যেই গুণগুলোর কথা বলেছিলেন সকল গুণ আমার মাঝে ছিল, তবে একটা ছিল না, সেটা হলো অর্থ। কি কথা বলেন? এই অর্থ না থাকার কারণে বাচ্চা সুলাইমান আমার চিঠি ছিঁড়ে ফেলায় দিছে, আমার চিঠিকে গ্রহণ করে নাই।
আর আমি আল্লাহর কাছে দোয়া করেই গেছি। আর যেদিন আমার চিঠি ছিঁড়ে ফেলাই দিছে, আমি ভেবেছিলাম হয়তো সেটা আমার নসিবে নাই। আল্লাহর নবী সুলাইমান কয় কাম তো সারছে, কাম তো এই কি তাহলে ওই মেয়ে? কথা বলেন না কেন? আল্লাহু আকবার বলতে মনে চায় না? এই কি তাহলে ওই মেয়ে, যেই মেয়ে আমার কাছে প্রস্তাব পাঠিয়েছিল, যেই মেয়ে আমার কাছে চিঠি পাঠিয়েছিল, তাহলে কি ওই সেই মেয়ে? এবার স্ত্রী বলছে, স্বামী গো, কথা বলার সময় না, আপনাকে একটা উপহার দিতে চাই, আপনাকে একটা উপহার। আল্লাহ রাব্বুল আলামিন, ও মুসলমান ভাইরা আমার, ও বাগেরহাটের মুসলমান, আল্লাহ আমার কি না পারেন? আমার আল্লাহ যেই আংটি শয়তানের হাতে চলে গেছে, সমুদ্রের মাছের পেটে গেছে, জেলের কাছে এসেছে, জেলের কাছে তার স্ত্রীর কাছে গেছে, স্ত্রীর কাছে গিয়ে তার মেয়ের কাছে গেছে, মেয়ের হাত থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন আংটিটাকে কিভাবে ঘুরায়া আমার আল্লাহ রব্বুল আলামিন সুলাইমানের হাতে তুলে দেয়। একটু লক্ষ্য করে খেয়াল করে শুনুন। স্ত্রী বলে, স্বামী গো, একটা আংটি আপনাকে পুরস্কার দিতে চাই, আপনাকে কিছু তো দেওয়ার মতো আমার নাই, তবে আমি স্ত্রী হিসাবে আপনাকে একটা আংটি দিতে চাই। আল্লাহর নবীর স্ত্রী যখন, রানী বিলকিস যখন ওই আংটিটাকে বের করলেন, আল্লাহর নবীর চোখ পড়ার সাথে সাথে আপনার আমার নবী হযরত সুলাইমান তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। কেন বেহুশ হয়ে গেলেন? তিনি চিন্তা করলেন, ও দয়ার মালিক, ও আরশের মালিক, ও দয়ার মালিক, এই আংটি এভাবে কিভাবে তার কাছে আসলো রে, কিভাবে আসলো রে আল্লাহ? তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। আবার তাকে হুশ ফিরানো হলো। আবার যখন আংটিটি তার হাতে পরায় দিতে তিনি আবার বেহুশ হয়ে গেলেন। তখন মেয়ে চিন্তা করলো, আল্লাহ রে, কোন স্বামী আবার কপালে দিলাই তাহলে বেহুশ হয়ে যায়। এবার বলেন ভাইরা, এভাবে 3 বার হয়ে গেল। 4 বারের বার যখন আল্লাহর নবীর হুশ ফিরে আসলো, আল্লাহর নবী যখন হাতে পরায় দিল, গোটা মাখলুক আবার তার জন্য পাগল হয়ে গেল। আরো জোরে বলেন। আল্লাহর নবী রানী বিলকিসকে বলে, আংটি তুমি কিভাবে পেলে? বলে, মাছের পেটে আংটি পেয়েছি। ভাইরা আমার, অনেক কথা আছে ভাইরা, এই আংটি তুমি কিভাবে পেলাম? সকল বর্ণনা দিচ্ছি না, তবে সার সংক্ষেপ বললেই তো বুঝবেন। মানে কিভাবে আসছে, কিভাবে ঘুরছে, সব কিছু সুলাইমানকে বলে দিলেন। বলার পরে সুলাইমান বুঝলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহর কথা হলো, যারা আমার রহমানের বান্দা হবে, যারা আমার প্রিয় বান্দা হবে, যারা রহমাতের বান্দা হবে, প্রিয় বান্দা হবে, যারা আমাকে ভালোবাসবে, তারা জমিনের পরে গাম্ভীর্য নিয়ে চলবে না, তারা অহংকার করতে পারে না, অহংকার করবে না। কেউ যদি তাদেরকে কুটু কথা বলে, তাদেরকে ঝাড়ে দিয়ে কথা বলে, তাহলে তারা সেটাকে সুন্দর ভাষায় জবাব দিবে। আর এই জবাব দেওয়াটা আমার নবীর পয়গম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, ঠিক কিনা? ভাইরা রে আমার, আল্লাহর নবী আবার রাজত্ব পেয়ে গেলেন। রানী বিলকিসের দোয়া আমার আল্লাহ কবুল করে নিলেন। সুলাইমানকে গরিব বানায়া তাকে ধনী বানায় সুলাইমানের হাতে তুলে দিলেন কে? আরো জোরে বলেন, তুলে দিলেন কে? তুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া তু'ইজ্জু মান তাশা, আবার সম্মান দিয়ে রাজত্ব দান করে আবার সিংহাসনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানকে বসায় দিয়েছেন। আল্লাহ নবী পয়গম্বর সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনে বসায় দিলেন। আল্লাহর নবী হযরতে সুলাইমান সিংহাসনে যাওয়ার আগে তার প্রজারা তো খুঁজতেছে, পাগলের মতো পাচ্ছে না। আমাদের বাচ্চা কোথায় গেল? নবী সুলাইমানের কি হলো? কিছু লোক বলতেছে, মাইরে দেরি তো নদীতে ফেলাই দিয়েছিলাম, মনে হয় বেশি চলে গেছে। কি বেশে? কিন্তু আল্লাহ কি ভাষায় দিবে? কোন আলেমকে যদি সমালোচনা করেন, হুজুরদের বদনাম করেন,
মরে যাবে নাকি? ইজ্জত কমে যাবে নাকি? বেইজ্জতি হবে না আপনি? সংসার দুনিয়া ধ্বংস হবে, আখিরাত ধ্বংস হবে কার? কথা বলেন না কেন? ভুল মানুষ করতে পারে, ইজ্জতের মালিক কে? আরো জোরে বলেন, ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান 26 নম্বর আয়াত। যদি আপনাদের সন্দেহ হয় দেখে আসবেন, তরজমাগুলো পড়ে আসবেন। আমি এখন ব্যাখ্যা করব না, কারণ আমি সময়ের কাছে চলে এসেছি। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি কখন নাজিল করেছিলেন জানেন? আমার নবী, আপনার আমার নবী যখন ওহুদের যুদ্ধে আমার নবী ভাষণ দিচ্ছিলেন। ওগো আমার সাহাবীরা, ওগো দুনিয়াবাসী, ওগো মুসলমানেরা, কান খাড়া করে শুনে নাও। সাম্রাজ্য ইরান এবং দুটো রাষ্ট্রের কথা আল্লাহর নবী বলেছিলেন যে এই দুটো রাষ্ট্র পরিচালনা করবে সাহাবীরা, মুসলমানরা। তারা এই দুটো রাষ্ট্রের ক্ষমতা এবং বাদশাহিত্ব পাবে। তখন এই কথা যখন অনেক লম্বা শানে নুজুল লম্বা করতেছে না ভাইরা, শুধু একটু টাচ দেব আপনাদেরকে। আবার যদি কখনো আসি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব, শুনবেন নি? আল্লাহর নবী যখন এই ভাষণ দিলেন, তখন কিছু লোক ইয়ারকি মারা শুরু করলো। কারা? বেঈমানেরা। কারা? বলে খাতি পারে না, পাঞ্জাবি নেই, জামা নেই, ইস্ত্রি করতে পারে না, একবেলা খাতি পারে না। ইরা করবে ইরান সাম্রাজ্য, এরা রোম সাম্রাজ্য, হ্যাঁ রোম, ইয়ামিনার রোম, এরা এই দুটো বাদশাহিত্য করবে। এইসব গায়ে নাই শক্তি, গা আঙ্গুলের মতো শিকুর, এরা করবে রাজত্ব। হাসাহাসি করতেছিল। কি করতেছিল? কথা বলেন না কেন? হাসাহাসি করতেছিল। হাসাহাসি করতেছে। আল্লাহ তাআলার কাছে আল্লাহর সাথে সাথে নবীর পর আয়াত নাযিল করলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা। আল্লাহ তাআলা বললেন, হে আল্লাহ, হে রাসূল, আমি যাকে ইচ্ছা ক্ষমতা দিই, আর যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামায়া হাসিনার মতো বেইজ্জতি করি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। খাস বাংলায় বললাম আর কি। কথা বলেন না কেন? সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আল্লাহর নবী বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছিলেন। সম্মান কিন্তু সিনায় নাই। আবার সেই সম্মান যখন ফিরায় দিলেন, তিনি তার প্রজারা তাকে পেয়ে আনন্দ হয়ে উঠলেন, আনন্দে উল্লাসে ভরপুর হয়ে উঠলেন। আবার আগের মতো সমাজ কার্যক্রম চলা শুরু হয়ে গেল। আল্লাহু আকবার পড়েন। আবার শান্তি ফিরে আসলো, কারণ ইনসাফ যখন সমাজে ফিরে আসবে, শান্তি অটোমেটিক ফিরে আসবে। আল্লাহর হুকুম যখন সমাজে চালু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত সাথে সাথে সেই সমাজে চালু হয়ে যাবে। ঠিক কিনা মুসলমান? দরকার আসেনি? আরো জোরে বলেন, দরকার আসেনি? এই জন্য ভাইরা আমার, আমাদেরকে অহংকার করা যাবে না। অহংকার করলে তার পরিণাম কি হয়? অহংকার করলে তার ভয়ানক পরিণাম কি হয়? বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার আছে কি নাই? আর আমার আল্লাহ এমন কিছু পারে না, আমার আল্লাহ সব পারেন, এটাও শিক্ষা নেওয়া দরকার। ঠিক কি না? এখানে অনেকগুলো শিক্ষা আছে, তুলে ধরার সময় নাই। তবে ভাইরা আমার, যা কিছু করবেন অহংকারের সাথে করবেন না, ইখলাসের সাথে করবেন, তাকওয়া নিয়ে করবেন। পারবেন নি? আপনাদের এখানে একটা প্রতিষ্ঠান আসেনি? এখানে কি কিতাব শিক্ষা দেওয়া হয়? আগডুম বাগডুম ঘোড়ার ডিম, না হাটিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া ডুটু শিখ নাকি? হ্যাঁ, গরুতে ডিম দেয়। তা আপনারা, আমিও তো পড়েছি, আমিও তো স্কুলে পড়েছি, এই হাটিমা ডিম ডিম তারা মাঠে পারে ডিম। তখন তার বুঝতাম না যে গরুতেও ডিম দেয়। পরে এসে বুঝলাম যে গরুতে ডিম দেয় না, আন্ডা দেয়। ঠিক কি না? আন্ডা তো হয় না, ঘোড়ার ডিম হয়। কথা বলেন না কেন? এই প্রতিষ্ঠানে যাদের সন্তানেরা কোরআনের হাফেজ হচ্ছে, যারা আলেম হচ্ছে, এই সমাজের জন্য কল্যাণ, প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণ, এই সমাজের মানুষের জন্য রহমত। রহমত কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন একজন কোরআনের হাফেজকে যখন জান্নাতে পাঠায় দিবেন,
আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে জান্নাতের সুপারিশ দিয়া দিবেন, তখন সে যেতে থাকবে। কি করতে থাকবে? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুঁশ ফিরিয়ে দিবেন, বান্দারে তুমি একা একা জান্নাতে চলে যাচ্ছ, তোমার পাড়াপড়শিরা আছে, তুমি যেখানে পড়েছো তারা তো তোমাকে সহযোগিতা করেছে, তোমার মা বাবা আছে, অতএব তাদেরকে কি নেওয়া দরকার নাই। আল্লাহর বান্দার হুঁশ ফিরে যাবে, তখন আল্লাহর কাছে আরো আরজ করবে আল্লাহর কাছে, ওগো আল্লাহ, আমার পাড়াপড়শি, আমার মা বাপ, আমার আত্মীয় স্বজন, তাদেরকেও আমার সাথে জান্নাতে দাও, অন্যথায় আমি জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, বান্দারে আমি আল্লাহর কোরআন যখন তুমি সিনায় ঢুকিয়েছো, যারা কোরআন সিনায় ঢুকানোর সহযোগিতা করেছে, যারা বদনাম করে নাই, সমালোচনা করে নাই, বরং হেল্প করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে তাদেরকেও জান্নাতে পাঠিয়ে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হিংসা করবেন নাকি? কথা বলেন না কেন? এই সমাজে এই হেফজোখানার কারণে এই সমাজে রহমত আছে, বিশ্বাস হয় নাকি? এই হেফজোখানা যতদিন থাকবে সমাজে গজব হবে না। এই হেফজোখানা কোরআনের আইন যতক্ষণ সমাজে থাকবে, সমাজে কোনোদিন ফাসাদ সৃষ্টি হবে না। ঠিক কিনা মুসলমান ভাইয়েরা? এই জন্য এই মাদ্রাসার সাথে জুড়ে থাকবেন, মাদ্রাসায় হেল্প করবেন, আলেম ওলামাদেরকে সম্মান করবেন। পারবেননি না পিছনে লাগবেন শুধু? কথা বলেন না কেন? সম্মান করবেন, সম্মান দেবেন কে? সম্মান করলে সম্মান দেন কে? সম্মানিত দিনী ভাইরা আমার, এই জন্য দুনিয়ার হায়াত কারো হাতে নাই, আজ আছি তো কাল চলে যাব। একটু কবরের কথা চিন্তা করে দেখেন ভাইরা, আপনারা যারা এখানে বসে আছেন, আমিও আছি, আমি জানি না আগামী বছর আর বাঁচবো কিনা, কাল কি আর বাঁচবো কিনা, আগামী মাসে বাঁচবো কিনা, কোনো গ্যারান্টি নেই, আসেনি। ও মুসলমান ভাইরা রে আমার, দুনিয়া থেকে যখন তখন চলে যেতে পারি ভাইরা, আজ আছি তো কাল থাকবো না। একটু কবরের জগৎটা চিন্তা করে দেখেন, যেদিন কবরের জগতের চলে যাবেন, আজকে কত মানুষ ডানে বামে আছে, তাকায় দেখেন কত মানুষ। একদিন কবরে একা চলে যাবেন, বাঁশ বাগানের ভিতরে অন্ধকারে কবরের সাদা 3 টুকরা কাফনের মধ্যে জড়াবে, যেই কাফন দেখতেও ভয় লাগে, লাগে কিনা কথা বলেন? রাতে যদি সাদা কাফন আপনার হাতে দেওয়া হয়, আপনাদের ভয় না লাগলেও আমার ভয় লাগবে, কারণ মাঝে মাঝে চিন্তা হয় এই কাফনে আমাকে জড়ায় ফেলবে, এই কাফনে জড়ায় আমার কবরের মধ্যে সবে, যেই কবরে কেউ থাকবে না। ও মুসলমান ভাইরা রে আমার, যেই কবরের মধ্যে কেউ থাকবে না, সন্ধ্যা হয়ে যাবে, এশা হয়ে যাবে, রাত 10টা বেজে যাবে, রাত 12টা বেজে যাবে, রাত 1টা বেজে যাবে, রাত 2টা বেজে যাবে। আগের দিন রাত 1টার সময় আপনি পালঙ্কে শুয়েছিলেন, মশারির তলে সুন্দর লেপ গায়ে দিয়ে, তুলে নরম সুন্দর কম্বল গায়ে দিয়ে শুয়েছিলেন। ও মুসলমান, কনকনে শীতের মধ্যে আপনার 1টা 2টো কম্বল হলে চলে না, আপনার সুন্দর থাকার জন্য আপনার ঘরটা জানালাগুলো লাগানো। ও মুসলমান, যেদিন কবরে চলে যাবা বলো, সেদিন কে কম্বল দিবে, কে বালিশ দিবে, কে মশারি দিবে? কেউ দিবে না, ঠিক কিনা? সেদিন কেউ থাকবে না। ও মুসলমান, একবারের জন্য কি চিন্তা হয় না রে মুসলমান, যে আসাজি তো কাল থাকবো না? এই শীতের মধ্যে কম্বল ছাড়া থাকতে পারো না, মশারি ছাড়া থাকতে পারো না রে মুসলমান। বিছানার পরে একটু জল পড়লে, ময়লা পড়লে বিছানা তুলে ফেলতে হয়, হয় কিনা? যেদিন কবরে চলে যাবা, কে বিছানা দিবে, কে তোষক দিবে, কে পালং দিবে, কে খাট দিবে? কেউ দিবে না রে মুসলমান ভাইরা রে আমার। এই জন্য আমাদেরকে তওবা করতে হবে, খাস নিয়ত করতে হবে, আর আল্লাহকে বলতে হবে, ওগো দয়ার মালিক, দুনিয়া থেকে আজ নয় কাল চলে যাব আল্লাহ। ও দয়ার মালিক, কেউ থাকবো না। ও আল্লাহ, দুনিয়া থেকে চলে যাব রে মালিক, এই দুনিয়ায় থাকতে পারবো না। তোমার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে রে মালিক। ও আল্লাহ, ডানে বামে কত মানুষ চলে গেছে, আমার কত আত্মীয় স্বজন চলে গেছে, লেখাপড়ার টেবিলে কত মানুষ চলে গেছে, আমার কত বড়রা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, মা চলে গেছে, বাবা চলে গেছে, কেউ থাকতে পারে নাই। অতএব আমিও পারবো না, আপনিও পারবেন না, দুনিয়া থেকে চলে যাব। দুনিয়ায় যেদিন এসেছিলেন মানুষ আনন্দ করেছে। ও মুসলমান, একটা বারের জন্য কি চিন্তা হয় না? একটা বারের জন্য কি চিন্তা হয় না? ও দয়ার মালিক, ও আল্লাহ,
যেদিন কবরে চলে যাব আল্লাহ ও দয়ার মালিক, কবরের সাথে প্রথম রাতটা কেমন হবে, কবরের সাথে প্রথম রাতটা কেমন হবে, মাটি কেমন আচরণ করবে, সাদা কাফনে পড়ে থাকবো প্রথম রাত কবরের সাথে, একটু চিন্তা করে দেখেন কেমন হবে। আল্লাহকে কি কোনোদিন বলতে মনে চায় না গো দয়ার মালিক, ও দয়ার মালিক, কবরের প্রথম রাতে যদি আমার গুনার কারণে, আমার পাপের কারণে আমি যদি ধরা পড়ে যাই, ও দয়ার মালিক, ও আল্লাহ রে, ওই দিন আমার মতো আদম নালায়েক অসহায়, আমার মতো অসহায় আর কেউ হবে না রে আল্লাহ, আর কেউ হবে না রে মালিক, ও দয়ার মালিক, আর কেউ হবে না আল্লাহ। আল্লাহ গুনাহ করেছি মালিক, ক্ষমা করে দেন আল্লাহ। বাস বাগানে থাকতে পারবো না রে আল্লাহ, ও আল্লাহ, সাদা কাপড় দেখলে ভয় লাগে আল্লাহ, ও দয়ার মালিক, কবরে কেমনে থাকবো, আমার মন বলে বারবার কবরে থাকা সম্ভব না, একা একা রাতে কবরে থাকা সম্ভব না, অন্ধকারে কেউ তো থাকবে না, কেউ তো থাকবে না একমাত্র আল্লাহ ছাড়া। এই জন্য আল্লাহর পরিচয় দরকার আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি নেক আমল নিয়ে সৎ কাজ করে কবরে যদি আসো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমার ফেরেশতা দিয়ে তোমাদেরকে স্বাগতম দিতে দিতে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে পৌঁছায় দিব, ঠিক কিনা?